হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশে বিদেশে উইথ শাওন চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। পরশু ওর জন্মদিন, তাই আজ এসেছি মন্দিরে। প্রত্যেক বছরই জন্মদিনের একদিন আগে মন্দিরে এসে আমি ওর নামে পুজোটা দিয়ে যাই, কেননা জন্মদিনের দিন তো সকাল থেকে আরও অন্যান্য কাজকর্ম থাকে, তাই একদিন আগেই চলে এসেছি। এটা শিব মন্দির। যদিও সিঙ্গাপুরের প্রত্যেকটা মন্দিরেই মেন দেবদেবীর সাথে সাথে অন্যান্য দেবদেবীরও ছোট ছোট করে মন্দির করা থাকে। এই মন্দিরটা আমাদের বাড়ি থেকে তো অনেকটা দূরে বটে, মেন সিটি থেকে একেবারে বাইরে জঙ্গলের কাছাকাছি। এই যে এখানে আছেন ভগবান কৃষ্ণ। মন্দিরের পরিবেশটা এতটাই শান্ত স্নিগ্ধ, চারদিকে সবুজ গাছপালায় ভর্তি। যদিও গোটা সিঙ্গাপুর দেশটাতে প্রচুর গাছপালা, আর এই বাগানটায় কি সুন্দর সব চারিদিকে মুরগি ঘুরে বেড়াচ্ছে। আর সব গাছগুলোতে কত কত ফল ধরে আছে, যেটুকু পাখিতে খাচ্ছে, বাকি সব পচে নষ্ট। গাছ ভর্তি নারকেল, কলার কাঁদি, কাঁঠাল। এখানকার সরকারি নিয়মেই অবশ্য গাছপালা থেকে ফল বা ফুল পাড়া নিষিদ্ধ। যাই হোক, ওর নামে পুজো দিয়ে ধূপকাঠি প্রদীপ দেখিয়ে প্রণাম করে নিয়েছি। এখানে আমাদের মতো ওই ফল মিষ্টি সাজিয়ে পুজো দেওয়ার ব্যাপারটা খুব একটা নেই, শুধুমাত্র ফুলটাই ওনারা নেন। তাই আমিও কেবল ফুল আর প্রদীপ এনেছিলাম, সাথে প্রণামীও দিয়েছি। মন্দিরের পরিবেশটা এতটাই শান্ত যে এখনই বাড়ি যেতে ইচ্ছে করছে না। তবে প্রায় 12টা বাজছে, মন্দিরও এবার বন্ধ হয়ে যাবে। এটা তো শিব মন্দির, তাই এন্ট্রান্সের দুই পাশে গাভীর মূর্তি করা আছে। আর সাউথ ইন্ডিয়ান মন্দিরগুলোর কারুকার্য এতটাই সুন্দর হয় যে দেখে চোখ জুড়িয়ে যায়। মন্দির থেকে বেরিয়ে আমরা বাসে উঠে পড়েছি। বাড়ি পৌঁছাতে এখনও বেশ কিছুক্ষণ লাগবে। ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।